জুলাইয়ের অর্জনকে টেকসই করতে রাষ্ট্রের মৌলিক সংস্কার দরকার। সেই সাথে রাজনৈতিক দলগুলোর ঐক্যের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। সংস্কার ও জুলাই সনদকে আইনি ভিত্তি না দিলে আন্দোলনে নামার ঘোষণা দলটির। মাহমুদ সোহেলের রিপোর্ট। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে জুলাই স্মরণে জাতীয় সেমিনারের আয়োজন করে বাংলাদেশ জামাত ইসলামী। এ সময় দ্বিতীয় স্বাধীনতার শহীদ ও আহত যারা বইয়ের ইংরেজি ও আরবি ভার্সনের মোড়ক উন্মোচন করা হয়। সেমিনারে দলের নেতারা বলেন, একটি নতুন বাংলাদেশের জন্যই জীবন দিয়েছে 24-এর শহীদরা। অভিযোগ করেন, দক্ষিণপন্থী রাজনীতির উত্থান নিয়ে একটি দল চক্রান্তে নেমেছে। তারা জানাজা করতে বাধা দিয়েছিল, তারা দাফন কাজেও বাধা দিয়ে পৃথিবীর ইতিহাসে তারা নিকৃষ্ট স্বৈরাচার হিসাবে চিহ্নিত হয়েছিল। আমরা দেখছি বাংলাদেশে একটি রাজনৈতিক দল আবারও প্রতিবেশী রাষ্ট্রের কাছে মাথা বিক্রি করে দিয়ে আগামী দিনে ক্ষমতায় আসতে চায়। এদেশের জনগণ এটা হতে দেবে না, দেবে না এবং দেবে না। ট্যাগ লাগানোর রাজনীতির দিন শেষ। যে অপসৃষ্টি এর সূচনা করেছিল তাদের যে করুণ পরিণত হয়েছে, এই পথে যদি আবার কেউ হাঁটে, জনগণ তার সঠিক জবাব দেবে, দাঁত ভাঙ্গা জবাব দেবে। ফেসিবাদের ভূত যদি সরকারের ভিতরে থাকে, প্রধান উপদেষ্টা আপনি যতই চেষ্টা করেন আপনি সফল হতে পারবেন না। জুলাই গণ অভ্যুত্থানের অর্জনকে স্থায়ী, টেকসই এবং আরও সামনে এগিয়ে নিতে হলে এবং আওয়ামী সরকারের মতো ফ্যাসিস্ট শাসনের উদ্ভব যাতে না হতে পারে, সেজন্য প্রথমেই প্রয়োজন মৌলিক রাষ্ট্রীয় সংস্কার। এজন্য প্রয়োজন দেশের রাজনৈতিক দলসমূহের বৃহত্তর ঐক্যমত গড়ে তোলা। জামাত ছাড়াও অন্য সমমনা রাজনৈতিক দলের নেতারা সেমিনারে বক্তব্য দেন। তারা বলেন, পিআর পদ্ধতি ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। একটি দলের মহাসচিব বললেন, বাংলাদেশে দক্ষিণ পন্থার উদ্ভব হচ্ছে। এটা কিন্তু একটি খতরনাক কথা। দক্ষিণ পন্থার যদি উদ্ভব হয়ে থাকে, বাংলাদেশের মানুষ যদি সিজদার মাধ্যমে খুনি ফেসিনাকে বিদায় করতে পারে, আপনাদের সমস্যা কোথায়? শেখ মুজিব করছে ভোট চুরি, তার মেয়ে করছে ভোট ডাকাতি। নির্বাচন ব্যবস্থাকে পরিবর্তন করে পিআর পদ্ধতির মাধ্যমে একটা জাতীয় জাগরণ হয়েছে, জাতীয় দাবিতে মনে হয়েছে পিআর পদ্ধতি। আজকে ডানে বামে সামনে পিছনে চাঁদাবাজ, টেন্ডারবাজ, দখলদারিত্বের যে রাজনীতি শুরু হয়েছে, আমরা স্পষ্ট করে বলতে চাই, এই দখলদারিত্বের রাজনীতি করে খুনি হাসিনা বাংলাদেশে টিকতে পারে নাই। নতুন বাংলাদেশে চাঁদাবাজি আর দখলদারিত্ব চলবে না বলেও ঘোষণা দেন সেমিনারে অংশ নেওয়া বক্তারা। মাহমুদ সোহেল, জিটিভি নিউজ, ঢাকা।